আচ্ছা, এটা হলো আমাদের তৃতীয় টিউটোরিয়াল আমাদের এখানকার। তো আজকে আমি ব্যাখ্যা করব যে প্রোডাক্ট পেজ সম্পর্কে। তো আপনাদের ব্যবসার যে মালগুলো আছে, যেন আমি আগে প্রোডাক্ট পেজে যাই, যে দেখায় আপনাদের এখানে। এই দেখুন, এখানে ইনভেন্টরি আছে। তো ইনভেন্টরির নিচে দেখবেন স্টক ও প্রোডাক্ট আছে। আপনি এখানে প্রোডাক্টে ক্লিক করবেন। এখনো যেহেতু আপনার কোনো প্রোডাক্ট এখানে দেওয়া হয় নাই, তাই এখানে কোনো প্রোডাক্ট আসতেছে না। যে সাপ্লাই গুলো আপনি নাম দিয়েছিলেন, দেখুন সেই সাপ্লাই গুলোর নাম এখানে আসছে। তো আপনার তো এখন প্রোডাক্ট এন্ট্রি করতে হবে, এই জন্য আপনি অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। আহ, আপনি যখন ওয়েবসাইটটা পাবেন তখন আপনার এই যেভাবে স্টেপ বাই স্টেপ বলছি, এভাবে স্টেপ বাই স্টেপ আপনি সেট আপ করবেন। কোনো কাজ আগে এবং পরে করবেন না। আহ, এখানে আছে ক্রিয়েট প্রোডাক্ট। ক্রিয়েট প্রোডাক্ট মানে আপনি একটা প্রোডাক্ট এখান থেকে করতে পারবেন। এন্ট্রি এখানে আছে প্রোডাক্ট ইনফরমেশন নিচে। তো এখানে আপনার প্রোডাক্টের ইনফরমেশনটা দিতে হবে। তো ফার্স্টে আমি এখানে নাম দেব। মনে করেন আমি একটি সিরাম অ্যাড করতে চাই। তো আমি একটি সিরাম লিখলাম এখানে। তারপরে ক্যাটেগরি। এখানে যে ক্যাটেগরি ক্লিক করলে যে ড্রপ ডাউনে যে ক্যাটেগরি গুলো আসছে, তারপরে সাপ্লায়ারে ক্লিক করলে সাপ্লায়ারের ড্রপ ডাউনে যে সাপ্লায়ার গুলো আসছে, ইউনিটি ড্রপ ডাউনে ক্লিক করে যে ড্রপ ডাউন গুলো আসছে এখানে, এগুলো আমরা যখন ফার্স্টে যে সেটিং পেজ, ওই সেটিং পেজে এগুলো সেট করেছিলাম। এগুলো সেট করার কারণে এগুলো অটোমেটিক ভাবে এখন ড্রপ ডাউনে শো হচ্ছে। তো এখানে পাশে দেখবেন দুটো প্লাস আইকন আছে। এই ক্যাটাগরির এই ফিল্ডের পাশে একটি প্লাস আইকন এবং সাপ্লায়ারের ডান দিকে একটি প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকেও এটা এন্ট্রি করতে পারবেন। যেমন আপনার ক্যাটাগরি যদি এন্ট্রি করতে চান, এখান থেকে এন্ট্রি করতে পারবেন, এবং আপনার সাপ্লাই এন্ট্রি করতে চাইলে এখান থেকে আপনি এন্ট্রি করতে পারবেন। সব থেকে ভালো হয় আপনারা ফার্স্ট থেকেই, মানে ফার্স্টে সেটিং পেজ এবং সাপ্লাইয়ের পেজে যে এইগুলো সব সেট আপ করে নেবেন, যাতে আপনাদের পরবর্তীতে কিছু নতুন করে অ্যাড না করতে হয়। এটা যদি আপনার সহজ হয়, আপনার মানে ড্রপ ডাউনে ক্লিক করলে যেন আপনি পেতে পারেন এগুলো। তারপরে এখানে সার্চ অপশন পাবেন সব জায়গায়, আপনি খুব সহজেই সার্চ করে নিতে পারবেন এখান থেকে। তো আপনারা ফার্স্টে দিবেন প্রোডাক্টের নেম। প্রোডাক্টের নাম দেওয়ার পরে এখানে ক্যাটাগরি দেবেন। তো এটা সিরাম। তো সিরাম এখানে গিফট ক্যাটাগরিতে দিলাম আমি এটা। তারপরে সাপ্লাই, এটা কোন সাপ্লায়ারের আন্ডারে এই প্রোডাক্টটি। তো এখানে আমি ডোরিয়া দিলাম। তারপরে ইউনিট, এটা কি পিস হিসেবে বিক্রি করবেন, ডজন বা কেজি, যে মানে যে ইউনিট সেই ইউনিটটা দেবো। আমি পিস হিসেবে বিক্রি করতে চাই, তো আমি পিস দেবো এখানে। রেকর্ডেড লেভেল মানে রিঅর্ডার লেভেল। তো রিঅর্ডার লেভেল বলতে আপনার এখানে রিঅর্ডার লেভেলে একটি সংখ্যা দেবেন। দেখা যাচ্ছে আপনার এই সিরাম প্রোডাক্টটি আপনার স্টকে 100 পিস এখন আছে। তো আপনি জানতে চান যখন আপনার এই প্রোডাক্টটি 5টা হয়ে যাবে বা 10টা হয়ে যাবে, তখন যাতে আপনি একটি অ্যালার্ট পান যে আপনার এই প্রোডাক্টটি এখন 10 পিস অথবা 5 পিস আছে, যাতে আপনি এই অ্যালার্টটি পেয়ে আবারও এই প্রোডাক্টটি তুলতে পারেন। তো এটা দেখার জন্য আপনি ড্যাশবোর্ডে যাবেন। তো এখানে দেখবেন যে লো স্টক অ্যালার্ট আছে। তো লো স্টক অ্যালার্টে আপনারা এগুলো শো করবে। তো সেটার জন্য আপনার যে প্রোডাক্ট পেজ এখানে, দান এগুলো আবার রিমুভ হয়ে গেল, আমি আবার দিয়ে দিই এখান থেকে। আমি সিলেক্ট করেছিলাম সিরাম, এখানে সিরাম, আর ক্যাটাগরিতে দিয়েছিলাম গিফট, আর সাপ্লাই গড়িয়া, ইউনিটে পিস দিয়েছিলাম। আর হ্যাঁ, রিঅর্ডার লেভেল। এবার আপনি চান যে সিরামটি যখন 5টি হয়ে যাবে স্টক, তখন আমার ওই ড্যাশবোর্ডে আমার এই অ্যালার্টে শো হবে যে আপনার এই সিরামটি 5টি আছে। তো আপনার আপনার সুবিধা মতো এখানে রিঅর্ডার লেভেল দেবেন। আমি চাই যে আমার প্রোডাক্ট যখন 5টা হয়ে যাবে তখন আমার একটি অ্যালার্ট দেবে। এই প্রোডাক্ট যখন 5টি হয়ে যাবে তখন আমার একটি অ্যালার্ট দেবে ড্যাশবোর্ডে। তো আমি এখানে 5 লিখলাম। তারপর ডিসক্রিপশন আছে, যদি আপনারা কোনো নোট বা ডিসক্রিপশন দিতে চান এই প্রোডাক্টের সাথে, তখন আপনি দিতে পারেন। তো তারপরে দেখবেন নিচে আছে প্রোডাক্ট ভেরিয়েন্ট। তো প্রোডাক্ট ভেরিয়েন্টে আপনি প্রোডাক্টের নেম দিবেন, না সরি, প্রোডাক্ট নয়, ভেরিয়েন্টের নেম দিবেন। যদি আপনার এই সিরাম প্রোডাক্টটি যদি একটিই থাকে তাহলে ডিফল্ট রেখে দেবেন, জাস্ট প্রোডাক্টটি প্রাইস দেবেন, এবং এসকিউ অপশনাল। এসকিউ অপশনাল বলতে আপনার প্রোডাক্টে কোনো ইউনিক কোড থাকলে এখানে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, অপশনাল এটা।
আর যদি কোনো ভেরিয়েন্ট থাকে এই প্রোডাক্টে, তখন আপনি ভেরিয়েন্ট অ্যাড করার জন্য এই ডিফল্টে ক্লিক করবেন এখানে। যেমন মনে করেন আমার সিরাম একটি ছোট আছে এবং একটি বড় আছে এবং মাঝারিও আছে। মনে করেন আমি দুইটা ভেরিয়েন্ট অ্যাড করতে চাই আমার এই প্রোডাক্টের। এই জন্য আমি ফার্স্টে দেব আমার এই প্রোডাক্টটি বিগ সাইজ, দেখা যাচ্ছে বিগ, মানে সিরামের যে বিগ বড়গুলো, বড় সিরামগুলো আছে সেগুলোর দাম দিলাম আমি 700 টাকা। আর স্ক্রু অপশন, এটা আপনি দিতেও দিতে পারেন, না দিতেও দিতে পারেন। তো এখানে যখন আপনি ভেরিয়েন্ট অ্যাড করবেন, তখন এই একটা ভেরিয়েন্ট আমি অ্যাড করলাম। তো অ্যাড অ্যানাদার ভেরিয়েন্ট, আপনি তো আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করতে চাই। তো এখানে এইগুলো সেমই থাকবে, জাস্ট আপনি ভেরিয়েন্টের নামটা দিবেন। তো আমি একটা বিগ অ্যাড করলাম, বিগ সিরামগুলোর দাম 700 টাকা, এবং আমার আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হলো স্মল, স্মল, এবং প্রাইস দিলাম এটার দাম 400 টাকা। হুম, দিয়ে এবার আমার যদি আরো কোনো ভেরিয়েন্ট থাকে, তখন আমি এই অ্যাড ভেরিয়েন্ট ক্লিক করে করে আমি এই ভেরিয়েন্ট গুলো অ্যাড করতে পারবো অনেক সহজ এবং স্মার্ট ভাবে। তো এইভাবে আপনি প্রোডাক্ট ভেরিয়েন্টটা এইভাবে সেট আপ করবেন। আর যদি কোনো ভেরিয়েন্ট না থাকে, তাহলে ডিফল্টই থাকবে এখানে, জাস্ট প্রাইসটা আপনি দিয়ে দিবেন। আপনার যদি এমন হয় যে আপনারা একটা প্রোডাক্ট দিয়েছেন এবং সেই প্রোডাক্টের কোনো ভেরিয়েন্ট আপনারা 1 মাস পরে আনছেন, তখন আপনারা এডিট করে ওই এডিটের মধ্যে থেকে আপনারা ভেরিয়েন্ট আপনি বাড়িয়ে নিতে পারবেন, বা একটা ভেরিয়েন্ট আপনি সেট করে নিতে পারবেন। এগুলো আপনি সহজে ম্যানেজ করতে পারবেন। তো এইসব নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই। তারপরে নিচে মনে করেন আপনার এই একটা প্রোডাক্ট আপনার এন্ট্রি করা হয়ে গেল, তখন আপনি অ্যাড টু কুই এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা প্রোডাক্ট আপনার এই লিস্টে শো করবে, এখানে যে ক্যাটাগরি কি, সাপ্লায়ার কি, ইউনিট, তারপরে প্রাইস, এগুলো এখানে শো করবে। তারপরে এখানে দেখা যাচ্ছে ভেরিয়েন্ট আছে দুইটা এর। তারপরে এখানে রিঅর্ডার দিয়েছি, মানে পাঁচটা যখন আসবে তখন আমার একটি অ্যালার্ট মেসেজ দিবে। তারপরে আমার একটা প্রোডাক্ট এখানে এন্ট্রি হলো। মনে করেন আমি আরেকটা প্রোডাক্ট এন্ট্রি করতে চাই এখানে। মনে করেন আমি এখানে ফেস ওয়াশ দিতে চাই, যে পন্ডস ফেস ওয়াশ, পন্ডস। এখানে আমি মূলত গিফট আইটেম গুলো বলছি এবং যে কসমেটিক্স আইটেম সেগুলো বলছি। এ, কিন্তু এই এই সফটওয়্যারটি কিন্তু মূলত ডিলারশিপদের জন্য তৈরি করা। আপনারা আপনাদের ডিলারের যে ব্যবসা করেন, যে প্রোডাক্টের উপর ব্যবসা করেন, সেগুলো আপনারা দিবেন, এটা কোনো ম্যাটার নাই। মানে এই মানে পুরো সফটওয়্যারটি ডিজাইন করা হয়েছে ডিলারশিপ ব্যবসার জন্য। তো আপনারা আপনাদের ব্যবসার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটি এখানে দিবেন। তো আমি এখানে দিলাম পন্ডস ফেস ওয়াশ, পন্ডস ফেস ওয়াশ, পন্ডস ফেস ওয়াশ দিলাম। তো এখানে আপনার ক্যাটাগরি দিবেন। আহ, এটা আমি গিফট আইটেমে দিলাম, বা হেলথ অ্যান্ড বিউটি দিলাম ক্যাটাগরি। তারপরে সাপ্লায়ার আছে, সাপ্লায়ার এখানে ডোরিয়াই দিলাম আমি। তারপরে ইউনিট আছে, এখানে ইউনিট দিলাম পিস, রিওয়ার্ডার লেভেল। আমি এটা দিলাম না, রিওয়ার্ডার আমার দরকার নাই কোনো অ্যালার্ট মেসেজ বা কোনো অ্যালার্ট আসার এখানে। এটা আপনার ইচ্ছা, আপনি যদি চান যে আপনার এই প্রোডাক্টটি 5টা হয়ে গেলে বা 10টা হয়ে গেলে অ্যালার্ট আসবে, তাহলে আপনি দিয়ে দিতে পারেন। যদি না চান তাহলে দেওয়ার কোনো দরকার নেই, আমি এটা দিলাম না। তারপরে ডিসক্রিপশনে দিতে পারেন। তারপরে ভেরিয়েন্ট বলছে, মনে করেন আমি এই প্রোডাক্টের 4টা ভেরিয়েন্ট বা 3টা ভেরিয়েন্ট আছে, আপনাদের তো শেখালাম ভেরিয়েন্ট কিভাবে অ্যাড করবেন। মনে করেন আমার এই প্রোডাক্টে কোনো ভেরিয়েন্ট নাই, তখন আমি ডিফল্ট রেখে এখানে প্রাইস দিয়ে দেবো। যে একটা ফেস ওয়াশের দাম আপনার 500 টাকা। আমার যদি কোনো মনে করেন সামনে কোনো ভেরিয়েন্ট আসবে, বা এটা যদি বিগ বা স্মল হয়ে থাকে, আপনি এটাও লিখে দিতে পারেন এখানে বিগ, মানে পন্ডসের, পন্ডসের তো নাম থাকে, সে নাম দিয়ে আপনি এখানে ভেরিয়েন্ট ভাবে এভাবে আলাদা করতে পারেন। তারপরে এখানে অ্যাড টু ক্লিক করলে এখানে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। আম, হচ্ছে আমরা এখানে বডি স্প্রে অ্যাড করব। বডি স্প্রে দিলাম, এবং এটা আমি ম্যানাডো সাপ্লাইয়ের আন্ডারে আছে। তো এই সাপ্লাইটা সিলেক্ট করলাম এবং এটা আপনার গিফট আইটেমে দিলাম। আপনারা আপনাদের ব্যবসার ধরন অনুযায়ী এখানে সেট করে নেবেন, খুব সহজ এগুলা। তারপরে ইউনিট দিলাম পিস, তারপরে আপনার রেকর্ডেড লেভেল, এটাও আমি দেবো না। তো দেখা যাচ্ছে আমার এই বডি স্প্রে আপনার 3টা ভেরিয়েন্ট আছে, তখন আমি এখানে দেব একটা স্মল, স্মল দিব ফার্স্টে। তারপরে আমার এই ভেরিয়েন্টের স্মলের এখানে এইটার দাম দিব যে এটা 200 টাকা। তারপরে এসকিউ দেব, এটা
এসকিউ অপশনাল না, এটা আমি দেবো না। তারপরে এখানে অ্যাড অ্যানাদার, আমার আরেকটা ভেরিয়েন্ট আমি অ্যাড করতে চাই। এটা হলো মিডিয়াম। মিডিয়াম মিডিয়ামে দেখা যাচ্ছে আমার দাম আসছে আপনার 500 টাকা এটার দাম। আমি আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করতে চাই, তারপরে এটা লার্জ দেবো এখানে, যেটা লার্জ। লার্জের দাম দেখা যাচ্ছে আপনার 700 টাকা। তো এইভাবে আপনি অনেক সহজে আপনার ভেরিয়েন্ট গুলো আপনি এখান থেকে এভাবে অ্যাড করতে পারবেন। তো এটা আপনার এই 3টা ভেরিয়েন্ট অ্যাড হওয়ার পরে আপনি আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এটাও আপনার এখানে শো হয়ে গেল, 3টা ভেরিয়েন্ট আসছে। তো এইভাবে আপনার প্রথম কাজ হলো এই পেজগুলো সেট আপ করে তারপরে প্রোডাক্টে এসে আপনার যতগুলো প্রোডাক্ট সেগুলো এইভাবে এন্ট্রি করা এক এক করে। এভাবে আপনারা আস্তে আস্তে প্রোডাক্ট এন্ট্রি করে যখন আপনার সব প্রোডাক্টগুলো এন্ট্রি হয়ে যাবে এখানে, তখন আপনারা এই ক্রিয়েট 3 প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই দেখেন আপনার এই প্রোডাক্টগুলো আপনার এন্ট্রি হয়ে গেল এখানে। যখন আপনি এই প্রোডাক্ট পেজে আসবেন তখন দেখবেন এই প্রোডাক্টগুলো আছে, এবং এই দেখেন এখানে যেগুলো ভেরিয়েন্ট আছে সেগুলো কিন্তু পাশে শো করতে দেখেন ছোট করে দেওয়া আছে যে ভেরিয়েন্ট 3, ভেরিয়েন্ট 2, ভেরিয়েন্ট এই তীর মতো চিহ্ন আছে দেখবেন এখানে। এখানে ক্লিক করলে দেখাবে যে কি কি ভেরিয়েন্ট আছে এবং কোন ভেরিয়েন্টের দাম কত এবং স্টকে কয়টা আছে। আমরা তো এখনো স্টক অ্যাড করিনি, জাস্ট প্রোডাক্ট গুলো এন্ট্রি করেছি, তাই স্টক এখনো 0। তো সবগুলো এইভাবে আপনি সহজে দেখতে পারবেন যে এর কয়টা ভেরিয়েন্ট আছে এবং দাম কত, কোন ভেরিয়েন্টের কত দাম আছে, সব এগুলো দেখতে পারবেন এইভাবে। এই যে তারপরে আপনি যেমন এখানে ভেরিয়েন্ট গুলো দেখা যাচ্ছে, আপনি যদি এখানে স্টক পেজে যান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কি কয়টা মানে কোন কোন প্রোডাক্ট কয়টা আছে। যেমন আমি সিরাম দিয়েছি, একটা ভেরিয়েন্ট আছে বিগ, স্মল। পন্ডস ফেস ওয়াশ আমি বিগ একটাই দিয়েছিলাম, এটা এটা সাপ্লাইয়ের নাম আছে, এটা 500 টাকা। এখানে স্টকে এখানে লাস্টে দেখা যাচ্ছে স্টক, স্টকে কয়টা কয়টা আছে এখানে দেখা যাবে এগুলো। তো এখানে সব থেকে ভালো একটি দিক হলো এখানে আপনারা ফিল্টার করতে পারবেন। তো আমি চাচ্ছি আমার ম্যাটাডোরের আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে, তখন আমি ম্যাটাডোরে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার এই সাপ্লায়ারের আন্ডারে কি কি প্রোডাক্ট আছে এবং আমার কয়টি স্টক, মানে স্টকে কয়টি করে প্রোডাক্ট আছে, মানে এই সাপ্লায়ারের আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলো কয়টি করে আছে, এটা আমি অনেক সহজেই ম্যানেজ করতে পারবো এবং দেখতে পারবো। দেখা যাচ্ছে আমি ডোরিয়াতে আমার কয়টা প্রোডাক্ট আছে এবং সে প্রোডাক্টগুলো কয়টি করে আছে, তখন আমি ডোরিয়া সিলেক্ট করব। তো এটা করলে আমি দেখতে পারবো যে আমার এই সিরাম বিগ, তারপরে সিরাম স্মল, পন্ডস ফেস ওয়াশ বিগ, এগুলো কয় টাকা এবং স্টকে কয় পিস করে আছে এগুলো আমি দেখতে পারবো এবং সহজে আমি খুব সহজে এগুলো ম্যানেজ করতে পারবো। তো ফিল্টার করে দেখতে পারবো এখানে আমার যে প্রোডাক্টটা দরকার। তো আপনারা সাপ্লায়ার সিলেক্ট করে তারপরে আপনি ফিল্টার করে এখান থেকে দেখতে পারেন। তো এটাই ছিল আজকের প্রোডাক্ট এন্ট্রি করার টিউটোরিয়াল। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে একটি প্রোডাক্ট অনেক সহজেই এন্ট্রি করা যায়।